বেড়া দেওয়া রয়েছে এখানে, যে কোনো সময় বাঘ যাতে অ্যাটাক করতে না পারে তাই। আর এখানে ফরেস্ট অফিসারদের অনেক ক্যাম্প রয়েছে, কতগুলো বিল্ডিং রয়েছে। দাদা এখানে এই জল খেতে আসে বাঘ? এই জল? ও আচ্ছা, জোয়ার উঠছে আস্তে আস্তে। বাঘ তো এখানে চলে আসতে পারে এই পর্যন্ত? হ্যাঁ, খোলা তো পারে। ও, এটা একটা ওপেন জঙ্গল। এইখানে এই যে ট্যাপ করে রাখা হয়েছে, জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল যাতে বন্য পশুরা এসে এখানে জল খেতে পারে। তারপর এটা বন্ধ হয়ে যায়, গিয়ে এখানে একটা বড় পুকুর, মিষ্টি জলের পুকুর কেটে দেওয়া হয়েছে। ওখানে পশুরা এসে জল খায়, আবার জল খেয়ে ফিরে যায় জঙ্গলে। এই হলো বনি ক্যাম্পের ওয়াচ টাওয়ার। এর উপরে আমরা উঠব, এর উপরে উঠলে আরও অনেক কিছু দেখতে পাবো। পুরো সুন্দরবনটা অনেক ভালো করে দেখতে পাবো। আমরা ওয়াচ টাওয়ারে রয়েছি, সঙ্গে সঙ্গে একটা বুনো শুয়োর দেখতে পাচ্ছি, চলে এসেছে আমাদের সাথে মিট করতে। ও এই ভীষণ দাঁতাল একটা, সামনে পড়লে একদম শেষ সব কিছু। জল খেতে এসছে এই মিষ্টি জলের পুকুরে। ও শুভরা বোধহয় মিস করে যাবে, আছে আর দল বেঁধে আসতে পারে। জল খেয়ে উঠে আসছে শুয়োরটা। শুনে বাচ্চা এবারে দাঁতাল শুয়োর। इस साइड गए देखो पानी पीने का आ गया। देखो बंद रहो, मुंह बंद रखो। बाघ এসছে, বাঘ এসছে, কেউ যদি আসতে চেঁচামেচি করতে বারণ করো। আপনাদের ভাগ্য ভালো, দেখেন নিরিবিলি চুপচাপ এসছেন, বাঘ দেখতে হয়েছে। শুকর ওই সাইডে, শুকর এই সাইডে হরিণ, দেখুন আচ্ছা সব দেখতে পেয়েছি, বুঝতে পারছেন তো, সবই দেখেছি। বাঘ জল খাচ্ছে এই শুয়ার, যে বাঘ এখন জল খাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মেনটেন করা হয় এই পার্কটি। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি বাংলোও আছে, নাম ঝড় বাংলো। পার্কটি খুব সুন্দর, বেশ ভালোভাবে মেনটেন করা হয়েছে। চলুন পার্কে ঢোকা যাক এবং দেখি এখানে কি কি আছে। পার্কের রাস্তার এক পাশটা হচ্ছে ঘন জঙ্গল, এটাই সেই ম্যানগ্রোভ ফরেস্ট, এবং যখন ভরা কোটালের জল আসে তখন এতদূর অবধি জল উঠে আসে। যাতে লোকেরা এইদিকে না ঢুকতে পারেন সেজন্য এটা জাল দিয়ে ঢাকা আছে। ঝড়খালি বাজারের দিক থেকে এই রাস্তাটাই সোজা চলে গেছে নদীর ঘাট অবধি। ঝড়খালি পার্কের মূল আকর্ষণ হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার বা বাঘ উদ্ধার কেন্দ্র। সুন্দরবন ট্রিপের একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই